गाइस गुड आफ्टरनून वेलकम बैक टू माय चैनल विकल्प @राजू। तो आज केও চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। চলো দেখে নেই রেসিপিতে কি আছে। তো আজকে বানাতে যাচ্ছি চিলি চিকেন, হোমমেড চিলি চিকেন, খুব সুন্দর টেস্টি। তো বেশি কথা না বলে চলো দেখে নেই চিলি চিকেন কিভাবে বানাচ্ছি, অর্থাৎ হোমমেড চিলি চিকেন রেস্টুরেন্ট স্টাইল, খুব সুন্দর সুস্বাদু, অসাধারণ খেতে হয়, অসাধারণ খেতে। আমরা গুয়াহাটিতে কিছুদিন আগে গেছিলাম, 2-3 মাস আগে, আর চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম। সেই চিলি চিকেন দেখে আর একবার মুখে দিয়ে আর খেতে ইচ্ছে করেনি। সেই চিলি চিকেন আর আমার বাড়ির চিলি চিকেন আকাশ আর পাতাল। বাড়িটা এত টেস্টি হয়, আর ওটাতে মনে হচ্ছে ক্যাপসিকাম গুলো একেবারেই কাঁচা গন্ধ করছে, টমেটো একেবারেই কাঁচা, মাংসগুলো কোনো কোট নেই, শুধু কি করেছে মাংসের ঝোলের বাড়িতে। মিস্টারের হাতে খাওয়ার পর থেকে আমি বিশ্বাস করো দোকানে বাজারে আমার খেতে ইচ্ছা করে না, এত টেস্টি হয়। আমরা তো মাঝে মধ্যে মাসে 1-2 দিন হয়ে যায়, আমরা 3 জনে, শ্বশুর মশাই শাশুড়ি মা তো খান না, আমরা 3 জনে মিলে কোনো দিন সারাদিনই নান চিলি চিকেন বা রুটি চিলি চিকেন দিয়ে চালিয়ে দিই। নানের রেসিপি ওর পরে শেয়ার করো। নানটা তো আমার যা হবে, যা করা হবে বাড়িতে সবকিছুই আমরা লতাবাড়ি গিয়ে নানটা দোকানে আমার চ্যানেল বিকল্প @। তাহলে চলো দেখে নেই, আর কথা না বাড়িয়ে দেখে নেই চিলি চিকেন বানাতে গেলে কি কি আমাদের উপকরণগুলো লাগছে। চলো দেখতে থাকো। এই যে চিলি চিকেন বানানোর জন্য নিয়েছি এখানে বোনলেস চিকেন 1/2 কিলো, এগুলোকে বোনলেস করে নিয়েছি টমেটো 1/2 কিলো টমেটো নেওয়া হয়েছে, আর নিয়েছি 3টা ক্যাপসিকাম, মানে 300 গ্রাম ক্যাপসিকাম আছে। নিয়েছি 2টো ডিম, আর নিয়েছি কুচি করে আদা, আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে নেওয়া হয়েছে। নিয়েছি 700 গ্রাম পেঁয়াজ, বড় বড় করে কেটে নিয়েছি 8 টুকরো করে। টমেটো, ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা রসুন পেস্ট, সাথে 2টো লঙ্কা দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবার এই ডিম 2টো ফাটিয়ে দিতে হবে। এটা ডিমটা ফাটিয়ে দিচ্ছি। দুটো ডিম দেওয়া হয়ে গেল। এবার দেব স্বাদ মতো নুন। এর মধ্যে দিতে হবে অ্যারারুট। এই চামচের, অর্থাৎ বড় চামচের 3 চামচ অ্যারারুট কিন্তু দেব। বড় চামচ 2 চামচ দেওয়া হয়েছে, যদি লাগে আরেক চামচ দেব। একটু দিলাম চিলি পাউডার, এই আরেক চামচ কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ একটু পাতলা হয়ে গেছে। এবার সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। তারপর এগুলোকে তেলের মধ্যে ভেজে পকোড়া বানিয়ে নিতে হবে। পকোড়া বানানোর জন্য কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, তেলও দিয়ে দেওয়া হয়েছে। তেল গরম হয়েই গেল। তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে পকোড়াগুলোকে ছাড়ব। তেল গরম হয়ে গেছে, এখন পকোড়াগুলোকে ভেজে নিই। খুব সাবধানে দিতে হবে, তেল যেন ছিটে গায়ে না আসে। তাহলে যেহেতু অনেকগুলো রয়েছে, তার জন্য দুবারে কিন্তু ভেজে নিতে হবে। ঠিক আছে, এটা আস্তে আস্তে ভাজা হোক, অল্প নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রচুর ভিডিও কিন্তু আসতে যাচ্ছে। সাবস্ক্রাইব যদি না করো তাহলে কখন কোন ভিডিও আসছে তার কিন্তু নোটিফিকেশন তোমরা পাবে না। তো নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা এর আই বাটনে গিয়ে দেখো, আরও কিন্তু অনেক রেসিপি তোমরা পাবে, সেখান থেকে কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারো। পকোড়াগুলো ভাজা হয়েই গেল, এই দেখো কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে।
এবার ধীরে ধীরে পকোড়াগুলোকে নামিয়ে নিতে হবে। চলো এই থালার মধ্যে পকোড়াগুলোকে নামিয়ে নিই। পকোড়াগুলোকে নামিয়ে নেওয়া হয়ে গেল। এবার আরও যে পকোড়াগুলো বাকি আছে ভাজা সেগুলোকেও আস্তে আস্তে দিয়ে দিই। এই পকোড়াগুলোকেও নামিয়ে নিব, ভাজা হয়েই গেল। এই সবগুলো পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। এবার হয়তো তেল দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, সম্বার দিতে হবে। কুচি করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা, তাহলে সম্বার দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নিতে হবে। লঙ্কাগুলো হালকা লাল হয়ে আসলে তারপর দেব পেঁয়াজ। তাহলে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেল। পেঁয়াজ কিন্তু দেওয়া হয়ে গেল। এবার একটু নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসলে তারপর দেব ক্যাপসিকাম। তাহলে এবার ক্যাপসিকামগুলো দিচ্ছি। আর টমেটোটা দেবো শেষে, কারণ হচ্ছে টমেটোটা তা না হলে গলে যাবে, আর গলে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। একটু নেড়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হলে তারপর দেব টমেটো। যে হলুদ দিয়ে দিচ্ছি, একটু রঙের জন্য হলুদও দিলাম। হলুদ দিয়ে একটু নাড়া হয়ে গেছে, একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে একটু নেড়ে নিতে হবে। তাহলে টমেটো দিয়ে সবগুলো সবজি কিন্তু হালকা একটু ভেজে নিলাম। সেদ্ধ মোটামুটি হাফ সেদ্ধ হয়েই গেছে। পরে দেব জল দিয়ে কিন্তু আর একটু বাকিটা সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর কালারফুল দেখা যাচ্ছে, খেতেও খুব টেস্টি। আর যেসব বন্ধুরা, হ্যাঁ এখন দেব একটু ভিনিগার, দিয়ে দিলাম ভিনিগার। তারপর দেব সয়া সস। এই যে সয়া সসের বোতল, এই বোতলের 2 মুখা সয়া সস দিয়ে দিব। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তা না হলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আসতে যাচ্ছে সেগুলো কখন আসবে তার নোটিফিকেশন কিন্তু পাবে না। যার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখার কথা বলছি। এখন দিতে হবে টমেটো সস, যেটা স্বাদ বাড়াবে এবং গ্রেভিও তৈরি করবে। তাহলে টমেটো সস দেওয়া হয়ে গেল। এবার আরেকটু নাড়িয়ে নিতে হবে। আর একটু দিয়ে দিলাম চিনি, 2 চামচ চিনি দিতে হবে। নাম হচ্ছে চিলি চিকেন, কিন্তু এই রেসিপিটা একটু মিষ্টি স্বাদের, যার জন্য কিন্তু চিনিটা দিতে হয়। তাহলে চিনি দিলাম। এবার একটু ঘন হয়ে আসছে, তো এখন দিয়ে দিব জল। এই বাটির 2 বাটি জল দেব। তো জল দেওয়া হয়ে গেছে। জল দেবো এই জন্যই, কারণ যে পকোড়াগুলো আছে সেগুলো সেদ্ধ হতে হবে, আর তারপরে এই পকোড়াগুলো জলটাকে টেনে নিয়ে গ্রেভিটা ড্রাই করবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর পকোড়াগুলো কিন্তু
জল বয়েল হয়ে যাওয়ার পরে দিতে হবে। কাঁচা জল দিয়ে সঙ্গে সঙ্গে পকোড়া দিলে কিন্তু পকোড়াগুলো গলে যাবে। তো জলও বয়েল হয়ে আসছে, এখন দেবো পকোড়া। আর এই যে বাটিতে রয়েছে এটা হচ্ছে আজকের রেসিপির টিপস। বলো বন্ধুরা কি আছে এটার মধ্যে, গেস করো। আচ্ছা, এটা লাগছে পরে, তো তোমাদেরকে পরে বলছি। তাহলে বয়েল হয়ে গেছে জল, এবার পকোড়াগুলোকে ছেড়ে দিই। পকোড়াগুলো ছেড়ে দিলাম, এবার সুন্দর করে মিশিয়ে দিতে হবে। ধীরে ধীরে মিশিয়ে দিচ্ছি। আমরা এসে গেছি লাস্ট স্টেজে। তো এখন এই যে যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে 1 চামচ অ্যারারুট অল্প একটু জলে গুলে নিয়েছি। এটা দিলে কি হবে, গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যাবে এবং টেস্টও বাড়াবে। তো গ্রেভি ঘন করার জন্য এই অ্যারারুটটাকে ইউজ করা হয়। আর এটা সবার শেষে দিতে হয়, দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই আজকের চিলি চিকেন কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নিই। নেড়ে নিয়ে গ্রেভিটা ঘন হয়ে গেল, এরপরে নামিয়ে দিব। নেক্সট ভিডিওতে আনতে যাচ্ছি চিলি চিকেন উইথ বাটার নান উইদাউট ইস্ট। তো দেখবে, আশা করি ভালো লাগবে। আর এই চ্যানেলের আই বাটনে গিয়ে দেখো, এর আগে যেই রেসিপিগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, সুন্দর সুস্বাদু চিলি চিকেন কিন্তু রেডি হয়ে গেল। তো আমরা টেস্ট করে নিয়েছি, এখন তোমাদের বাড়ি, তোমরাও টেস্ট করো, রেসিপিটা বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর লাগবে। আর যারা চিলি চিকেন একবার আগে খেয়েছো তাদের তো অসাধারণ লাগবে, দোকানে খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবে। বাড়িতেই কিন্তু ট্রাই করতে পারো, খুব সহজেই চিলি চিকেনটা রেডি হয়ে গেল। আর আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদের জন্য বলছি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, না হলে নেক্সট যে ভিডিওগুলো আমি আনতে যাচ্ছি তার কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না। তো যাতে নোটিফিকেশন তোমাদের কাছে যেতে পারে আমার পরবর্তী ভিডিওগুলোর, তার জন্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, ধন্যবাদ, আজকের মতো এটুকুই।